হঠাৎ এইভাবে চা সার্ভ করছো, মানে অল গুড? ভাবছিলাম দাদুর নাতির পছন্দ মতো চা করে খাওয়াই আজকে। আমি নোটিশ করেছি পাহাড়ে যেভাবে চা দিচ্ছিল সেটা দাদু নাতির বেশ পছন্দ হচ্ছিল, তাই। মিঠাই, পাহাড়ে ওরা অনেক কিছু করতে পারে। তুমি যদি সেম জিনিসটা করতে যাও না, চাটা এদিক ওদিক ফেলবে, সকাল সকাল আমার মেজাজটা খারাপ হবে। কি দরকার বলো? তুমি বরং ওই আগে আমাকে যেভাবে চা সার্ভ করতে ওইভাবেই করো। ওকে, থ্যাংক ইউ। কুপাল, দাদু নাতিকে একটু বোঝাও না। বুঝতে পারছে না, দাদু নাতি বুঝতে পারছে না মিঠাই কি কি শিখে গেছে। মিঠাই ঠিক মতন চা দেবে। মিঠাই সার্ভিং টি, ইউ ওয়েট। বুঝতে পেরেছি। অ্যাটলিস্ট পাহাড়ে যাওয়ার আগে এতদিন সকালবেলা চাটা ঠিকঠাক ভাবে সময় মতো পেতাম, এখন সেটাও পাবো না। স্যাড। আচ্ছা, ইউ সি মিঠাই মেকিং স্পেশাল টি। মিঠাই টেকিং ইংলিশে টি পট বলে ওটাকে। ইয়েস আই নো, আমি তো বলতেই যাচ্ছিলাম টি পট। মিঠাই টেকিং টি পট। মিঠাই চা ঢাললো। মিঠাই চা ঢাললো, এই তো। নো টি হিয়ার এন্ড দেয়ার। সি আইসে সি টেক ইট। মিঠাই স্পেশাল চা। ক্রাইস্ট মিঠাই, প্লিজ তুমি সকাল সকাল ইংরেজি বলো না। দেখো এখনো দিনটা শুরুই হয়নি, তার মধ্যে তোমার এই ইংরেজি শুনলে না আমি ইংরেজি ভুলে যাবো। তুমি এক কাজ করো, তুমি না আমার সাথে বাংলায় কথা বলো। আমি কিন্তু বাংলাটা খুব ভালো বুঝি, সিরিয়াসলি বলছি। আরে বাবা, মিঠাই স্পেশাল চা বানিয়েছে তাই ভাবলাম একটু ইংরেজি বলি। এনো ধরো। দূর বাবা, তুমি চাটা খাও তো। এত কষ্ট করে বানালাম, ঠান্ডা হয়ে যাচ্ছে, বক 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 করে যাচ্ছে। স্পেশাল চা বুঝলে, আমি আসার আগে নিয়ে এসেছি। বিস্কুট, কুকি, এটাকে কুকি বলে। আর অলসো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সিদ্ধার্থ মোদক হেট সুইটস। এটা জানো আশা করি তুমি। আই হেট সুশি। বাই দ্য ওয়ে মিঠাই, বাই দ্য ওয়ে চাটা সত্যি খুব ভালো। স্পেশাল চা, তাই না? থ্যাংক ইউ। এটা কখন কিনলে? কোত্থেকে কিনলে? না না, ওই যে আমি দিদিদের বাই বাই বলতে গেছিলাম না, দিদিরাই আমাকে দিয়েছে। ওদের ড্রেসটা তো ফেরত দিতে হতো, তাই গিয়েছিলাম। তুমি ওদের ড্রেস পরে নিখোঁজ হয়ে গেলে, আর ওরা তোমাকে স্পেশাল চা গিফট করেছে। ওদের কত হ্যারেস্ট হতে হয়েছে জানো? পুলিশরা কত জিজ্ঞাসাবাদ করেছে, ওদের কোনো আইডিয়া আছে তোমার? সেজন্যই তো আমি সরি বলতে গেছিলাম। কিন্তু জানো তো, দিদিরা না উল্টে আমাকে সরি বললো ওরা আমাকে চোখে চোখে রাখেনি বলেই আমি হারিয়ে গেছিলাম। আসলে ওরা আমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। সেই, তোমাকে পৃথিবী শুদ্ধ সবাই খুব ভালোবাসে। ননসেন্স। দাদুর নাতি যখন আমাকে ভালোবেসে ফেলেছে, তখন বাকিরা তো বাসবেই। স্পেশাল চা। ওমা, তোমরা এসো এসো এসো।
দেখেছো কাণ্ড? আরে আমি আগে তো জানলে, দাঁড়াও আমি জল খাবার করে নিয়ে আসি। আরে আরে মিঠাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাখো তোমার জল খাবার, এখন এসবের সময় নেই। শোনো শোনো, ধারা যে খবরটা নিয়ে এসেছে না, সেটা শুনে তো আমাদের সকলের বুক একেবারে ভয় শুকিয়ে গিয়েছে। এই মিঠাই, দাদা ভাই কোথায় গো? ডাকো ওকে তাড়াতাড়ি। তোমার দাদা ভাই ছাদে। এই যে শোনো মিঠাই, আমি কিন্তু আজ অফিস যাবো। হ্যাঁ, জিসাস ক্রাইস্ট, সকাল সকাল আমার লেগ পুল করবে না রাজীব দা? আরে না না সিদ্ধার্থ, আমরা সবাই রুদ্রদার ব্যাপারে ডিসকাস করতে এসেছি। পুলিশ দাদা? কি হয়েছে পুলিশ দাদা? শোনো, যদিও ব্যাপারটা খুবই সিরিয়াস, কিন্তু তবু কেন জানি না আমার ওই ছোট গিন্নির মতো করে বলতে ইচ্ছে করছে, রুদ্রদা ইজ ইন লাভ। হোয়াট? 1 সেকেন্ড। রুদ্রদা ইজ ইন লাভ? ইয়েস। এই লাভ লাভ করে করে কিন্তু না সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বারবার বলছি, ওয়ার্ন করছি। মানেটা কি দাদা ভাই? এগুলো কি সব আমাদের দোষ নাকি? আচ্ছা বাই দ্য ওয়ে, নিপা কোথায়? নিপা যেন এদিকে না আসে। মিঠাই একটু দেখো, ও এসে এসব শুনলে পুরো ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাবে। কিন্তু দাদা দিদি আমাকে একটু বলবে পুলিশ দাদার কি হয়েছে? মানে কাকে ভালোবেসে ফেলেছে পুলিশ দাদা? কাকে আবার? আমাদের ধারাকে। হ্যাঁ। দাঁড়া দাঁড়া দাঁড়া, রুডি ধারাকে ভালোবেসে ফেলেছে? হ্যাঁ দাদা ভাই, কিন্তু ধারার অন্য বয়ফ্রেন্ড আছে, সেই জন্য ধারা রুদ্রদাকে রিফিউজ করেছে। না না, 1 সেকেন্ড আমাকে বুঝতে দেবে ব্যাপারটা। নিপা ভালোবাসে রুডিকে? ওকে, ক্লিয়ার। রুডি ভালোবাসে ধারাকে? হ্যাঁ। রুডি ভালোবাসে ধারা, আর ধারা ভালোবাসে প্রতীককে। সেটা কে? ওই যে ওর বন্ধু। এই হচ্ছে গোটা গল্পটা, বুঝতে পেরেছো? রাজীব দাস, সবসময় না ভাল লাগে না। আসলে সিদ্ধার্থ কি হয়েছে বলো তো ব্যাপারটা? মানে রুদ্রদা না আমাকে প্রপোজ করেছিল। আমি তারপরে গোটা ব্যাপারটা রুদ্রদাকে বুঝিয়ে বলি, কিন্তু রুদ্রদা না মনে হয় শকে চলে গেছে। ফোন ধরছে না, অফিসে আসছে না। আমার না ভীষণ টেনশন হচ্ছে জানো তো। আমি না আসলে বুঝতেই পারিনি যে রুদ্রদা আমাকে এভাবে দেখে। মানে কেন বুঝতে পারোনি ধারাদি? দিনে 10 বার করে তো রুদ্রদা রুদ্রদা করে বেড়াতে, তাই হয়তো রুদ্রদাও ভুল করে ভেবে নিয়েছে যে তুমিও রুদ্রদাকে ভালোবাসো। কিন্তু আমি তো সোজা সোজাই বলে দিয়েছিলাম না। কিন্তু সবার তো আর আমার মতো সাহস থাকে না। আমি তো সোজা সোজাই বলেছিলাম যে আমি লাভ। আচ্ছা নিপা দিদি শান্ত শান্ত, এরকম কর না, শান্ত। শোনো না, বলছি কি আমাদের একবার পুলিশদের কাছে এক্ষুনি যেতেই হবে। চলো চলো চলো। শোনো, আজ পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও না আমি অফিসে যাবো, এট এনি কস্ট। মানেটা কি? হ্যাঁ, পুলিশদের এরকম অবস্থায় তুমি অফিস চলে যাবে? এটা কখনোই হতে পারে না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। সেই ভালো, বরং তোমরাই যাও, বুঝতে পেরেছো? আসলে তোমরা সদ্য সদ্য ভালোবাসা উপলব্ধি করতে পেরেছো তো, তোমাদের অ্যাডভাইসটাই সবচেয়ে বেশি কাজে লাগবে। ও ভাই সিদ্ধানন্দ, শোনো না, বউয়ের ভালোবাসা উপলব্ধি করার পর না করতে নেই ভাই। শেষকালে রুডিও প্রেমে পড়লো? নো, ইটস কোয়াইট আনএক্সপেক্টেড। জিসাস ক্রাইস্ট। तू बसा नैनों में जैसे ख्वाब सा। আসলে রুদ্রদা, আমি কাউকে কিছু জানাইনি। প্রতীক এবারে ইউএসএ থেকে ফিরলে আমি ওর সাথে বিয়ের কথা বলতাম।
আমি বন্ধু হিসেবে সব সময় তোমার পাশে আছি, সব সময়। जैसे ख्वाब सा খোলা আছে দরজা। इश्क आशिकी में कुछ लोग बांटता है, ज़ख्म बांटता है, दर्द बांटता। কি অবস্থা করেছে ঘরটার। আর পুলিশ দাদা এই রুডি, এই অবস্থা কি করে হলো তোর? ও পুলিশ দাদা, তোমার শরীর ঠিক আছে তো? তুমি এইভাবে বসে আছো কেন পুলিশ দাদা? কি হয়েছে? তুমি আচ্ছা তুমি আমাদেরকে একবার ফোন করবে তো, বলো। শুনছো? কে শুনবে? কি শুনবে? কেন শুনবে? তুমি তুমি শুনবে। এদিকে শোন, বলছি তোমাকেই কিন্তু পুলিশ দাদাকে সামলাতে হবে, হ্যাঁ? এটা মাথায় রেখো। আরে এত ফ্যাপা চ্যাপা খেলে হবে না, তোমাকেই সামলাতে হবে। আমি ঘর দরটা পরিষ্কার করে দিই, ঠিক আছে? আই এম নট ইউজ টু। রুডি, এই আকাশের দিকে কি তাকাচ্ছিস তুই? তুই তো আগে এরকম ছিলি না রে। ভাবতে পারছি না, একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এসিপি রুদ্রদেব ব্যানার্জি, সে প্রেমে পড়েছে। একটু কার ধারার প্রেমে পড়েছে। তুই তো আগে এরকম রোমান্টিক কখনো ছিলি না, কি হয়েছে তোর হঠাৎ? বন্ধুকে সান্ত্বনা দেওয়ার কি নমুনা না? আর এভাবে কেউ কথা বলে? তুমি দেখছো না মানুষটার কি অবস্থা, কথাই বলতে পারছে না ঠিক করে। আরে ও পুলিশ দাদা, তোমার কি কষ্ট হচ্ছে তুমি আমাদের বলো, আমরা তো চলে এসেছি। তুমি আমাদেরকে সবটা বল। সে কি দেখছো কাণ্ড? তুমি কাল রাতেও কিছু খাওনি? আরে এভাবে তো শরীর খারাপ হয়ে যাবে পুলিশ দাদা। এরকম করো না, আমি কিছু একটা খাবার বানিয়ে এনে দিচ্ছি, তুমি খাও, তারপর আমাদেরকে বলো তোমার কি কষ্ট হচ্ছে, আমরা সব শুনবো। আর এখন কিন্তু তোমার বন্ধুও হাসবে না, সেও ভালোবাসাটা সব বুঝে গেছে, আর ভালোবাসার কষ্টও বুঝে গেছে। আমার মনে হয় আমাদের ডক্টর ডাকা উচিত। আমার না ইমাজিনেশনে আসছে না এইসব জিনিস। আমিও পারিনি রে সেটি। আমিও পারিনি ইমাজিন করতে। এক্স্যাক্টলি, আমিও এটাই জিজ্ঞাসা করছি, কি ইমাজিন করতে পারিস নি? যে ধারা আমাকে রিফিউজ করবে। তুই জানিস সেটি 2018 নর্থ ক্যালকাটায় আমি আর ধারা অ্যাকশনে গেছিলাম। ধারা নিজের লাইফ রিস্ক নিয়ে আমাকে কভার করেছিল। ওর যে কোনো সময় গুলি লাগতে পারতো, কিন্তু পরোয়াই করেনি। পুলিশ দাদা, আরে তুমি খুব কষ্ট পাচ্ছ না? এত কষ্ট পেও না পুলিশ দাদা, এভাবে ভেঙে পড়ো না। রুডি, আমি ভাবলাম এই ব্যাপারটা নিয়ে কি হয় না, যখন দুজন পুলিশ অফিসার একটা আন্ডারকভার স্টিং অপারেশনে যায়, তখন একজন পুলিশ অফিসার আর একজন পুলিশ অফিসারকে প্রোটেক্ট করে, সেভ করে। ইটস নর্মাল গুড হিউম্যান বিহেভিয়ার। এর মধ্যে তুই প্রেম কোত্থেকে খুঁজে পেলি আমাকে বল, এক্সপ্লেন না। আচ্ছা, তোর কথাই ঠিক, আমি না হয় ভুল বুঝেছি, কিন্তু 2019-এর 5 ফেব্রুয়ারি সারাদিন কাজ করে এক্সস্ট হয়ে রাত দুপুরেও আমার জন্য এলাচ দিয়ে চা করে এনেছিল, যে সেটা কি? সেট কেউ কারোর জন্য কেন করবে বলতো? তুই করতিস আমার জন্য? না, বোধহয় করতাম না। দ্যাট মেক্স সেন্স, কারেক্ট।
কিন্তু তোর যদি মাঝরাতেও ব্ল্যাক কফি খেতে ইচ্ছা করে, আমার এই বোন যতই টায়ার্ড থাক না কেন তোর জন্য ব্ল্যাক কফি করে দেবে। কি দেবে তো? হ্যাঁ দেবো তো। তাহলে সেট তুই ভাব যে আমার কেন মনে হবে না, আমি কেন ভাববো না যে ধারা আমাকে ভালোবাসে। না মানে তুই ডেট ধরে ধরে মনে রেখেছিস হ্যাঁ ধারা তোর জন্য কি কি করেছে? না মানে এটা হয়, আমি না বিশ্বাস করতে পারছি না, কিছু বুঝতে পারছি না এই জিনিসগুলো। সে তুই কেন বুঝতে পারছিস না, কেন বিশ্বাস করতে পারছিস না? আচ্ছা তুই বল, দাদাই যখন আমার সঙ্গে মিঠাইয়ের বিয়ের ড্রামাটা করেছিল তোকে বিয়ের রেসপন্সিবিলিটি বোঝানোর জন্য, সে ডেটটা তোর মনে নেই? না না পুলিশ দাদা, অত শত মনে থাকে না ক্ষীরাদুর নাতির। উচ্চবাবু তো তখন ভালোবাসা বিয়ে এসব মানতই না, তাই না? অমনি না, আমার সব মনেও থাকে, আমি সব নোটিসও করি। ওই রথের দিন ছিল, ওই দিনই তো মিঠাই রানী কন্ট্রাক্ট সই করে আমার ঘরটা দখল করেছিল। তখন এই রাজীব দা, এখনো তো মিঠাইটা কেউ ফিরলো না, মানে রুদ্রদার কি হবে বলো তো? নিপা, এই নিপা, কি রে কার কথা ভাবছিস তুই? রুদ্রদার? আরে কি এত ভাবছো বলো তো ছোট গিন্নি? দেখলি দিদিয়া, ইনফ্যাক্ট রুদ্রদা হয়তো এবার ভালোবাসার উপর বিশ্বাসটাই হারিয়ে ফেলবে। বাহ স্যান্ডি, বাহ বাহ, দারুণ পজিটিভ কথা বললে তুই। ভেরি নাইস, ভেরি নাইস। এবার দয়া করে আর মুখটা খোলো না প্লিজ। হ্যাঁ নিপা, আমি তোমার পাশে আছি। এবার হয়তো ফাইনালি রুডিদা তোমার ভালোবাসাটা বুঝবে। ব্যাস হয়ে গেল, এই এলেন আরেকজন লাভ লাভ করে পাগল হয়ে যাওয়া পার্টি। নিপা আমার দিকে তাকা, রাতুলের একটা কথাও তুই শুনবি না, আর রুদ্রদাকে নিয়ে একদম ভাববি না। তোর ফিজিওথেরাপিস্ট আসবে, আয় এদিকে আয়। শোনো না, বলছি যে আমার না একটা কথা মনে হচ্ছে, মানে রুদ্রদার এখন যা মেন্টাল কন্ডিশন, আমার মনে হয় নিপার মতন পজিটিভ পার্সনের ইনফ্লুয়েন্সই রুদ্রদার প্রয়োজন। মানে আমার এত অপরাধ বোধ হচ্ছে না রুদ্রদার জন্য। আরে দূর, তোর অপরাধ বোধ হওয়ার কি আছে রে? রুদ্র একটা যথেষ্ট ম্যাচিওর ছেলে, ও ঠিক নিজেকে সামনে নেবে। হ্যাঁ হতে পারে ও অন্য কোথাও একটা ট্রান্সফার নিয়ে নিল, তাহলেই হয়তো ভালো হবে জানো তো, পুরনো কথাগুলো ভুলতে পারবে। সবাই একদম চুপ, একদম চুপ। আমি এতক্ষণ চুপ করে আছি মানে এই নয় যে রুদ্রদার বিষয় নিয়ে আমার কোনো মতামত নেই। এতদিনে তো আমি আর রুদ্রদা একে অপরকে আই লাভ ইউ বলেই দিতাম, না তো তুমি মাঝখানে চলে এলে তাই। রাতুল, হ্যাঁ আমি ঠিক বললাম তো? ইয়েস 100%। আর আমি বলছি এবার তুমি তোমার রুডি বয়কে বলেই দাও যে রুডি বয় অনেক হয়েছে, এবার তুমি শুধু আমার দিকে দেখো। ইয়েস ইয়েস, লেটস ডান্স, লেটস ডান্স। গাড়ি
চেয়ারে বসো, চেয়ারে বসো। আস্তে 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 গেট আপ অদ্ভুত। আরে বসো, 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 নিচে, আস্তে, 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 আস্তে। শ্রী রে, বড্ড ব্যথা করছে কিন্তু। এই শ্রী, শ্রী আমার পাটা কি ভেঙে গেল? এই আমি খোড়া পায়ে রুদ্রদাকে প্রপোজ করবো কি করে রে? ওর বাড়ি যাবো কি করে আমি? এই না তুমি যাবো না কিছু একটা করো। যেহেতু আমার কি এই চান্সটা মিস হতে না 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 আমি যাবো। বড্ড ব্যথা করছে। জয় গোপাল, জয় গোপাল, গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। বলছি এইসব করার কি খুব একটা দরকার আছে? ছেড়ে দাও না। আচ্ছা তোমার মনে হয় রুডি মনোহরা যেতে রাজি হবে? তো মাথায় কিছু ঢুকছিল, মানে এতটা শক্ত একটা মানুষ কিভাবে হয়ে যেতে পারে আমি বুঝতে পারছি না। তা তুমি বুঝবে কি করে বলো? পুলিশ দাদার অনেক সাহস, বুঝলে? একটা মানুষকে ভালোবেসেছে, ভালোবেসে খুব দুঃখ পেয়েছে, কিন্তু সেই দুঃখটা প্রকাশ করতে পারছে, চেপে রাখছে না দাদুর নাতির মতন। আন্ডারস্ট্যান্ড? ইউ হোল্ড দিস, আমি পুলিশ দাদাকে সামলাচ্ছি। পুলিশ দাদা, পুলিশ দাদা তাকাও আমার দিকে। মেয়েটা তো তোমার ছোট বোন, বলো আর কোনো দাদাকে এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে পারে তার বোন? কখনো পারে না দাদা। তুমি আমাদের সাথে মনোহরাতে চলো, ওখানে সবাই আছে, তোমার খুব ভালো লাগবে। তুমি চলো দাদা, চলো, আমি তোমাকে ওখানে রান্না করে খাওয়াবো। তুমি এখানে তো কিচ্ছু খাচ্ছ না, এভাবে অসুখ বিসুখ হয়ে যাবে। চলো পুলিশ দাদা, আমি কোনো কথা শুনবো না, আমি সব গুছিয়ে নিয়েছি। চলো চলো চলো। না মিঠাই, ছাড়ো। ও পুলিশ দাদা, আমার আমি তো বললাম ও যাবে না। শাট আপ! না মানে তুমি চুপ করো। যাবে না মানে? যেতেই হবে, 100 বার যেতে হবে। শোনো পুলিশ দাদা, তুমি যদি পুলিশ হও তাহলে তোমার বোনও কিন্তু পুলিশের বোন, ঠিক আছে? তুমি কথাটা মাথায় রেখো। তুমি না গেলে তোমাকে ধরে বেঁধে নিয়ে যাবে মিঠাই এখান থেকে। তুমি ওঠো তো, চলো, তুমি চোখে মুখে জল দাও। তুমি কিন্তু এভাবে এখানে বসে থাকতে পারবে না। তুমি যদি না যাও তাহলে কিন্তু দাদুর নাতিকে নিয়ে আমিও এই বাড়িতে চলে আসবো, বলে দিচ্ছি। চলো ওঠো, ফাস্ট ফাস্ট ফাস্ট। মিঠাই কেন বুঝতে পারছো না? ভালো লাগছে না আমার। পুলিশ দাদা, আমি তোমার বোন, তোমার বোন বলছে।